কিছুর মালিক, কিন্তু আমি সমাজের ভিতরে মানি না, কারণ আমি যদি ওই কথাটা স্বীকার করি তাহলে আমার ক্ষমতা চলে যাবে, মানুষ আমাকে ভয় পাবে না, মানুষ আমাকে সম্মান করবে না। এই জন্য আপনি যে মহান মহিয়ান, আমি ওই কথাটা জনগণের সামনে স্বীকার করি না, তবে গোপনে গোপনে মানি আপনি যে মহান আল্লাহ, সব কিছুর সৃষ্টিকারী। এই জন্য যুবক মুরব্বী বাবা পর্দালের মা, ওই যে ফেরাউন, ওই ফেরাউনের অনেক ক্ষমতা, ওই ফেরাউন আল্লাহর পাগম্বর মুসা নবী এর সাথে দুশমনি করেছিল, আল্লাহর সাথে দুশমনি করেছে, পয়গম্বরের সাথে দুশমনি করেছে। অতি চালাকের গলায় দড়ি কথায় আমরা জানি কিনা? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. اللهم بلغ روح محمد مني تحيته وسلاما. اللهم صل وسلم وبارك عليه. জবানের মালিক আর জোরে আওয়াজ দিয়ে বলেন, জবানের মালিক কে? জবানের মালিক যদি আল্লাহ হয় তাহলে জবান দ্বারা পবিত্র মাওলার জিকির করতে কোনো অসুবিধা আছে নাকি? আর জোরে বলেন, না আছে নাকি? না হয় যদি, তাহলে পবিত্র জবান দ্বারা পবিত্র মাওলার জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি যিনি সারা বাংলাদেশ আনাচে কানাচে গ্রামগঞ্জে বয়ান করে থাকেন, হযরত মাওলানা মিজানুর রহমান খান সাহেব সুহিলপুরি। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, সকলে বলেন আমিন। তো আজকের এই মাহফিল, এটা কিসের মাহফিল? কোরআন এবং হাদিসের মাহফিল। জোরে বলেন ঠিক কি না? কোরআন এবং হাদিসের মাজলিসে কি হয়? কোরআন এবং হাদিসের আলোচনা হয়, নাকি গান শেখানো হয়, গান শোনানো হয়? কি হয়? কোরআন এবং হাদিসের আলোচনা এখানে হয়। আর ওই কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে আমরা কে কে রাজি আছি? একটু হাত তুলে দেখুন তো দেখি। আল্লাহ আপনি আমাদের সবাইকে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একখানা ছোট্ট কানা একটি আয়াত পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বয়ান করেছেন? বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন। কোথা থেকে পাঠাইছেন? আলম আরওয়াহ আমরা সবাই ছিলাম, ওই আলম আরওয়াহ নামক জগৎ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন আলমে দুনিয়া, যেই দুনিয়ার মাঝে আমরা চলতেছি, ফিরতেছি, খাইতেছি, উঠা বসা করতেছি, নিষ্টেঙ্গি করতেছি, মনে যেটা চাই সেটাই করতেছি। কোন দুনিয়া? ওই দুনিয়াটা আলম দুনিয়া, যেটাকে আমরা একেবারে সহজে বুঝি দুনিয়ার জগৎ। যেরকম ঠিক না? তৃতীয় নম্বরে একটা জগৎ আছে, ওই জগতের নাম হলো আলমে বরজখ, যেটাকে আমরা সহজে বুঝি। মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে সুন্দরভাবে গোসল করায়া, সাদা কাপড়ে প্যাকেট করায়া, 2 পাশ দিয়ে চকলেটের মতো বাদ দিয়ে তাকে ওই যে অন্ধকার কবরের ভিতরে রেখে দেওয়া হয়, যেখানে রেখে দেওয়ার পরে আর কোনো দিন আমরা খোঁজ খবর রাখি না সে ভালো আছে নাকি মন্দ আছে। ওই যে ঘর, ওই যে আলমে বরজখ তথা কবরের জগৎ, এই কবরের জগৎ আমরা কে কে যাব? আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ? নাকি কবরের জগৎ থেকে আমরা বাটফারি, সিটারি, টাউটারি, ক্ষমতার গরম, পয়সার গরম, টাকার গরম দেখাইলি আমরা পার পেয়ে যাব? কারণ বান্দা, মরণের গ্যারান্টি আছে, জীবনের গ্যারান্টি নাই। এই জন্য বান্দা বর্তমান সময়টা তো একেবারে বাটফার, সিটার, টাউটারে ভরে গেছে। উদাহরণস্বরূপ একটা দেই, আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী আছে না, নাম কি? শেখ হাসিনা। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাটফার, সিটার শুধু এখন না, স্বাধীনতা যে সময় বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই সময় ছিল। কিভাবে? শেখ মুজিব সাহেব উনি বলেছিলেন যে স্বাধীন হওয়ার পরে আমার দেশে 7 লক্ষ কম্বল অনুদিত কম্বল পাঠাইছিল বাহির থেকে। 7 লক্ষ মানুষের ভিতরে আমিও একজন ছিলাম, কিন্তু যাদের হাতে দায়িত্ব দিয়েছি তারা 7 লক্ষ কম্বল তারা নিজেরাই বন্টন করে নিয়েছে। অথচ আমার মাধ্যমে 7 লক্ষ কম্বল আইছে, আমার যে বাগের একটা কম্বল, ওই কম্বলটা সহ তারা বাটপারি সিটারে করে রেখে দিয়েছে। ঠিক না? তো বাটপার সিটার শুধু এখন না, আগেও ছিল। শেখ মুজিবুর রহমান, উনাকে এক কৃষক অনেক মহব্বত করত, ছোটবেলার বন্ধু,
যখন স্বাধীন হয়ে গেছে উনি তো এখন অনেক বড় মান্যগণ্য ব্যক্তি। কৃষি সই চেনেন না? সই, বেগুন, টমেটো, লাউ, কুদু, ওইগুলা কয়েকগুলা গাঁটটি বান্দা বন্ধুর বাড়িতে অর্থাৎ শেখ মুজিবের কাছে অনেক মোহাব্বত করে, তো তখন তার কাছে গেল, গিয়ে দেখেন দারোয়ান কি জিজ্ঞাসা করতেছেন, আমার ভাই শেখ মুজিব সাহেব কি বাড়িতে আছে? হ্যাঁ আছে, উনি তো দুই তলার ভিতরে। তখন ওই কৃষক ব্যক্তি বলতেছেন, আমি তো ওনাকে অনেক মোহাব্বত করি, আর মোহাব্বত করি এই জন্যেই তাকে আমি এই যে আমার কৃষি কাজের যে বিষয়গুলা আছে, ওই যে জিনিসগুলা বেগুন, টমেটো, ওই সমস্ত লাউ, আরো অনেক কিছু আমি তার জন্য মোহাব্বত করে আমি আনছি, এগুলা তার কাছে পৌঁছায়া দাও। তখন দারোয়ান কি করলো? দারোয়ান ওই সমস্ত বিষয়, ওই সমস্ত জিনিসগুলা নিয়ে শেখ মুজিবুর সাহেবকে বললেন, অমুক ব্যক্তি অমুক এলাকা থেকে আইসে, আপনাকে অনেক মোহাব্বত করে, আপনাকে এগুলা নিজের হাতের জিনিস এগুলা আপনাকে দিছে মোহাব্বত করে। শেখ মুজিব সাহেব অনেক খুশি, কারণ নিজের গাছের জিনিস আলাদা মজা, ঠিক না? তো একজন মোহাব্বত করে দিছে, এটা তো আরো বেশি মজা। তো ওই ব্যক্তি খুশি হয়ে দারোয়ানের হাতে 20টা টাকা দিছে। কয় টাকা? 20 টাকা খুশি হয়ে দিছে, যে যাও, আমার বন্ধু আমাকে এত মোহাব্বত করে আইছে, আমি একটু কাজে ব্যস্ত, যাও তুমি 20টা টাকা তার হাতে নিয়ে দাও। দারোয়ান 20টা টাকা নিছে, 2 তলা থেকে 1 তলায় নামতে নামতেই 10 টাকা শেষ। তো তার হাতে কি করলো? দারোয়ান তার হাতে 10টা টাকা দিয়ে বলতেছে, আপনার প্রতি অনেক খুশি, আপনাকে 10টা টাকা দিছে, আপনি 10টা টাকা নিয়ে যেতেন। ওই ব্যক্তি তো টাকার জন্য আসে নাই, আইছে কি মোহাব্বতের কারণে। তো ওই ব্যক্তি বলতেছে, আমি 10 টাকা নিব কেন? আমি তো টাকার জন্য ওখানে আসি নাই, আমি তাকে মোহাব্বত করি, এই জন্য আমি এখানে আইছি। আমি টাকা নিব না, আমি এমনিতেই চলে যাব, আমি ওনাকে অনেক মোহাব্বত করি। আর দারোয়ান সাহেব বলতেছে, না নিতে হবে। উনি বলে না নিব না, উনি বলে না নিতে হবে। এই যে চিল্লা পাল্লা কিছু করতেছে, শেখ মুজিব শুনতেছে উপর থেকে। আয়েশা বলতেছে, কি হয়েছে? ওই যে কৃষক বন্ধু বলতেছে, আপনাকে আমি এমনিতে অনেক মোহাব্বত করে আমি ওই জিনিসগুলা দিলাম, দারোয়ানে আমাকে 10 টাকা হাত দিয়েছে, আমি নাকি 10 টাকা নিয়ে যাইতাম। দিছিল কয় টাকা? দিছে কয় টাকা? শেখ মুজিব সাহেব তো বাটফার সিটার জরাত পড়ছিনি? শেখ মুজিব সাহেব বলতেছেন, ওরে বাটফার, আমার বাড়ির ভিতরেই 2 তলা থেকে 1 তলা নামতে নামতে 10 টাকা নাই। যদি তুই অফিসে যাইতে তাহলে তো লক্ষ লক্ষ টাকা মারতে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা, বর্তমান সময়ে শিক্ষিত হলেও অনেক পড়ালেখা আছে, তার যোগ্যতা আছে, কিন্তু চাকরি পায় না। কারণ কি? যখন চাকরির জন্য ইন্টারভিউ দেয়, সমস্ত ইন্টারভিউ সে পাস, অত সে গরিব বেচারা, সে সবকিছু পারে, কিন্তু সে কি করলো? যখন ইন্টারভিউ দিতে গেল, সমস্ত প্রশ্নের উত্তর পারলো, টিবলের ফাঁক দিয়া 4জন 5জন বৈশা রয়েছে, তো বিচারপতি সাহেব 4জন 5জন বৈশা 5 আঙ্গুল দিয়া 5 আঙ্গুল, কোন জায়গায় 3 আঙ্গুল, কোন জায়গায় 2 আঙ্গুল, কোন জায়গায় 7 আঙ্গুল। আঙ্গুল দ্বারা কি বোঝেন জানেননি? 1 আঙ্গুল দ্বারা 1 লাখ, 1 আঙ্গুল দ্বারা 1 লাখ, 5 আঙ্গুল দ্বারা, আরে কথা বলেন না কেন? 5 আঙ্গুল দ্বারা কয় লাখ? 7 আঙ্গুল দ্বারা কয় লাখ? এখন এরকম এক জমানা এসে গেছে, যে জমানার ভিতরে যে আপনি শিক্ষিত হইছেন, আপনার যোগ্যতা আছে, যোগ্যতার কোনো মানে নাই, আপনার টাকা আছে, টাকার দ্বারাই আপনাকে ইন্টারভিউ পাস করে দেয়। এরকম জমানা আছে কিনা? চলতেছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বাটপারি, সিটারি, টাউটারি, ওই সমস্ত বিষয়গুলা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কারণ বাটপারি, সিটারি, টাউটারি এগুলা করব, কইরা তো ভাই বাঁচতে পারবো না, একদিন তো একদিন মরতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন এরে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম বান্দা বাটপারি করতেছো সিটারি করতেছো টাউটারি করতেছো আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম ওই ক্ষমতা পাওয়ার পরে তুমি ক্ষমতার অপব্যবহার করতেছো এরে বান্দা তুমি কয়দিন ওই অপব্যবহার করবা তুমি কয়দিন ওই ক্ষমতার গরম দেখাইবা কয়দিন তুমি টাকাওয়ালা টাকার গরম দেখাইবা পয়সাওয়ালা পয়সার গরম দেখাইবা কয়দিন তুমি করবা আজকে তুমি টাকাওয়ালা হইছো আজকে তুমি পয়সাওয়ালা হইছো আজকে তুমি বড় ক্ষমতাবান আজকে তুমি সব কিছুর মালিক বান্দা তুমি কয়দিন থাকবা বলো ও ক্ষমতাওয়ালা ভাই তুমি যে ক্ষমতার গরম দেখাও বান্দা তুমি তাকাও তুমি আজকে কি ক্ষমতা পাইছো বান্দা তুমি তাকাও ওই যে ফেরাউনের দিকে তাকাও ওই ফেরাউন কিন্তু বান্দা তুমি আজকে মাত্র একটা দেশ চালাও ওই ফেরাউনকে আল্লাহ তাআলা এতটাই ক্ষমতা দিয়েছিল সারাটা জাহান রাজত্ব করেছিল আল্লাহ তাআলা ডেকে ডেকে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছেন এরে ক্ষমতাওয়ালা ওরে পয়সাওয়ালা এরে টাকাওয়ালা ভাই তুমি একটু মনোযোগ দিয়ে শুনো কারণ বান্দা ক্ষমতা তোমার কয়দিন থাকবে বলো এরে ক্ষমতাওয়ালা ভাই ওই যে পাগম্বর মুসা নবীর জামানায় ওই যে ফেরাউনের দিকে বান্দা তুমি একটু কানে তাকাও ওই ফেরাউনকে আল্লাহ তাআলা এরকম ক্ষমতা দিয়েছিলেন ফেরাউন যদি বলতো ওই নীল নদীর পানি কি যদি বলতে এ নীল নদীর পানি তুমি এদিকে যাও এদিকে যাইতো তুমি ওই দিকে যাইতো কিন্তু আল্লাহকে মানতো না কিন্তু জানে সে আল্লাহ যে এক বান্দা দিনের বেলা ক্ষমতার গরম দেখাইতো আর রাতের বেলায় জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহকে ডাকতো আল্লাহ আমি জানি তুমি যে ওই আসমানের মালিক জমিনের মালিক সবকিছুর মালিক কিন্তু আমি সমাজের ভিতরে মানি না কারণ আমি যদি ওই কথাটা স্বীকার করি তাহলে আমার ক্ষমতা চলে যাবে মানুষ আমাকে ভয় পাবে না মানুষ আমাকে সম্মান করবে না এই জন্য আমি আপনি যে মহান মহিয়ান আমি ওই কথাটা জনগণের সামনে স্বীকার করি না তবে গোপনে গোপনে মানি আপনি যে মহান আল্লাহ সব কিছুর সৃষ্টিকারী এই জন্য যুবক মুরব্বী বাবা পর্দালের মা ওই যে ফেরাউনের অনেক ক্ষমতা ওই ফেরাউন আল্লাহর পাগম্বর মুসা নবী
সাথে দুশমনি করেছিল, আল্লাহর সাথে দুশমনি করেছে, পয়গম্বরের সাথে দুশমনি করেছে। অতি চালাকের গলায় দড়ি, কথায় আমরা জানি কিনা? অতি চালাকের গলায় দড়ি। ওই যে ফেরাউন আল্লাহর পয়গম্বর মুসা নবীকে এবং 71 পাদের কালেমা যারা গ্রহণ করেছে তাদেরকে মারার জন্য যখন রওনা দিয়েছেন, ওই যে সমুদ্রের পারে গেছে পয়গম্বর মুসা নবী, অন্য কোনো পথ দেখে নাই, কোনো সীমানায় পায় নাই, এত বড় সমুদ্র কিভাবে পাড়ি দিব? হাজার হাজার লক্ষ লক্ষ ঈমানওয়ালা তার পিছনে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে, ধীরে আমার পয়গম্বর মুসা, চিন্তা করো না, টেনশনের কোনো কারণ নাই। ওই যে তোমার হাতে যে লাঠি, ওই লাঠিটা কিন্তু সাধারণ কোন লাঠি না। এরে মুসা, ওই লাঠিটা তুমি সমুদ্রের মধ্যে ওই লাঠিটা ফালা একটা বাড়ি দাও, দেখবে ওই লাঠির কারিশমা কি হয়। আল্লাহ তাআলা এবার পয়গম্বর মুসা নবীকে যখন ওই যে সমুদ্রের মাঝে লাঠি দ্বারা বাড়ি দেওয়ার জন্য বলছে, পয়গম্বর মুসা নবী দেখা গেল ওই সমুদ্রের মাঝে দেখা গেল লাঠি দ্বারা বাড়ি দিচ্ছেন। এত সুন্দর রাস্তা হয়ে গেছে, যেই রাস্তা আজকে দেখা গেল সমাজের মধ্যে আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, অনেক সুন্দর রাস্তা, এরকম রাস্তা হয়ে গেছে। সমুদ্রের পানিগুলা দুই পাট হয়ে গেছে, এত সুন্দর রাস্তা। আল্লাহর পয়গম্বর মুসা নবী এবং তার সাথে যত ঈমানওয়ালা ছিল, যত মুসলমান ছিল, তার উম্মতদেরকে নিয়া, গরু ছাগল ভেড়া যাই কিছু তাদের সঙ্গে ছিল, সবগুলা নিয়ে দেখা গেল সমুদ্রের মধ্যে নেমে গেছেন রাস্তা দিয়া। হাঁটতে হাঁটতে দেখা গেল আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখা গেল ওই যে সমুদ্রের বিশাল পাড়ে দিয়ে ওই সমুদ্রের পাড়ে উঠে গেছে। ওই দিক দিয়ে ফেরাউনের দলবল দেখতেছে, হাই রে এত সুন্দর রাস্তা, তাড়াতাড়ি চল। ফেরাউনের আদেশ অনুযায়ী সমুদ্রের রাস্তার মধ্যে নাইমা গেছে। যেই মুহূর্তে ওই যে সমুদ্রের রাস্তার মিন জায়গা মধ্যবর্তী জায়গায় গেছে, আল্লাহ তাআলা এবার সমুদ্রের পানিকে অর্ডার করে দিয়েছে আর বলতেছে, রে সমুদ্রের পানি আর দেরি করো না, আমার দুশমন এসে গেছে, দুশমনের বাহিনী এসে গেছে, জলদি করে তাদেরকে গ্রাস করে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছে, সঙ্গে সঙ্গে সমুদ্রের দুই পাশের পানি তাদেরকে গ্রাস করে ফেলল। এক পর্যায়ে দেখা যায় ওই যে ফেরাউন দেখা গেল ওই যে সমুদ্রের মাঝখানে দেখা গেল হাবুডুবু খেয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে, বান্দা অপমানিত হয়ে গেছে, আল্লাহ তাআলার লানত তার উপরে পড়ে গেছে। এরকম লানত কিয়ামত পর্যন্ত ওই ফেরাউনের লাশটা ওই যে মিশরের জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে। ওই ফেরাউনের লাশ জমিন তাকে ঘৃণা করত, এমনকি সমুদ্রের ওই পানিও তাকে ঘৃণা করে, সমস্ত পশু পাখিরাও তাকে ঘৃণা করে। এই জন্য বান্দা এতটাই লানতযুক্ত হয়ে গেছে যে এত ক্ষমতা ছিল, ওই ক্ষমতাগুলা বান্দা ফেরাউনের কোথায় গেছে, আছে নাকি?
কথা বলেন না কেন, আছে নাকি? এই জন্য রে ক্ষমতাবান ক্ষমতা পায়া ক্ষমতার গরম দেখাইবা না, কারণ বান্দা তুমি তাকাও ওই যে ফেরাউনের ক্ষমতা অনেক ছিল, কিন্তু বান্দা ফেরাউনের ক্ষমতা থাকা সত্ত্বেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হয়েছে কিনা? এবার বলতে পারেন হুজুর ক্ষমতা পায় ক্ষমতার অপপ্রচার করলে এরকম, যদি টাকা পয়সার মালিক হই তখন তার কিরকম হবে? আজকে দেখা গেল সমাজে যদি ধন সম্পদের মালিক হয়, ওই যে টাকা পয়সার মালিক হয়, যদি সে লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, তখন সে দেখা গেল ওই যে ধন সম্পদের ভরাই করে কিনা, টাকা পয়সার গরম দেখায় কিনা। এই জন্য বান্দা তুমি তাকাও, আজকে তুমি ক্ষমতার গরম দেখাও, টাকা পয়সার গরম দেখাও। তুমি কত টাকার মালিক হইছো, তুমি অতীতের দিকে তাকাও, তাকায় বান্দা তুমি দেখো না ওই যে পয়গম্বর মুসা নবীর জামানায় ওই যে কারুনের নাম শুনেছে, কারণ কিন্তু অনেক ধন সম্পদের মালিক ছিলেন, টাকা পয়সার মালিক ছিলেন। পয়গম্বর মুসা নবী ওই কারুনের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, রে কারুন, আল্লাহ তো তোমাকে অনেক ধন সম্পদের মালিক বানাইছে, এত লক্ষ কোটি কোটি টাকার মালিক হইছো। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যে তোমাকে এত ধন সম্পদের মালিক বানাইছে, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাআলা তোমাকে যে এত ধন সম্পদের মালিক বানাইছে, তুমি আল্লাহর রাস্তায় দান করতা, আল্লাহর রাস্তায় দান সদকা করতা, এই যে এত ধন সম্পদের মালিক হইছো ওইগুলার যাকাত তুমি দিতা। আল্লাহর পয়গম্বর যখন ওই কথাটা বলছেন, কারণ বলেন, আরে মুসা তোমার আল্লাহ তো আমাকে কিছুই দেয় না, আমি এত ধন সম্পদের মালিক, এত টাকা পয়সার মালিক, আমি হইছি এটা আমার মেধা দিয়ে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সার মালিক হইছি, এত ধন সম্পদের মালিক হইছি। আচ্ছা ভাবারা, যুবক ভাইরা, আপনারা বলেন তো দেখি, এই যে মেধা শক্তিটা কে দিছেন? আর যদি আওয়াজ দিয়ে বলেন কে দিছেন? আপনি যে ব্যবসা বাণিজ্য করতেছেন, লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতেছেন, ডক্টর হইতেছেন, ইঞ্জিনিয়ার হইতেছেন, বড় বড় নেতা খেতা হইতেছেন, বান্দা তুমি বলো তো দেখি, ওই যে জ্ঞান নামক যে দৌলত, ওই দৌলতটা তোমাকে আমাকে কে দান করেছে? এই জন্য যুবক মুরব্বী বাবা, পর্দালের মা, ওই যে কারণকে যখন পয়গম্বর মুসা নবী যখন বলছে, ও কারণ আল্লাহর রাস্তায় তুমি ওই সদকা দাও, কারণ বলে না আমি দেব না, ওই সমস্ত সবগুলাই তো আমার নিজের মেহনতের জিনিস। ওই কথাটা বলার পরে ওই যে কারণের কথায় আল্লাহ তাআলা বেজার হয়ে গেছে, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই কারণের উপর লানতের তক্তা মেরে দিছে, লানত দিছে। আল্লাহ তাআলা ওই কারণকে এবং কারণের যত ধন সম্পদ ছিল জমিনকে অর্ডার করে দিছে, রে জমিন, ওই যে কারণ এবং কারণের যত ধন সম্পদ গুলা আছে, ওই সমস্ত গুলাকে তুমি গ্রাস করে নাও।
জমিন আল্লাহ তাআলার কথা শুনে কিনা? আর জোরে বলেন শুনে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আমার আল্লাহ তাআলা ওই যে জমিনকে অর্ডার করে দিয়েছেন, যে মুহূর্তে অর্ডার করেছে, অর্ডার করার সঙ্গে সঙ্গে ওই জমিন তার সমস্ত ওই যে সমস্ত ধন সম্পদ এবং কারণকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবারে দেখা গেল এবার কারণের ধন সম্পদ মাটির নিচে ডাবতে শুরু হয়ে গেছে। কারণের হাঁটু পর্যন্ত নিচে চলে গেছে, হাঁটু থেকে কোমর পর্যন্ত চলে গেছে, কোমর থেকে বুক পর্যন্ত চলে গেছে, বুক থেকে গলা পর্যন্ত চলে গেছে। এক পর্যায়ে দেখা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিতে জমিন ওই কারুন এবং কারুনের সমস্ত ধন সম্পদ গুলাকে মাটি গ্রাস করে ফেলছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় কিয়ামত পর্যন্ত ওই কারুন এবং কারুনের যত ধন সম্পদ গুলা আছে সবগুলাই কিয়ামত পর্যন্ত নিচের দিকে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। এই জন্য বান্দা, এই দুনিয়ায় বান্দা আমরা বেশি দিন থাকবো না, কারণ বান্দা এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। কারণ বান্দা তুমি অতীতের দিকে তাকাও, তোমার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, তোমার আত্মীয় স্বজনেরা সব বান্দা ছিল। বান্দা সবাই তো একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? মানুষ বান্দা মরলে পরে কোথায় যায়? ওই অন্ধকার কবরে। বান্দা ওই কবরের বাসিন্দারটা বান্দা তোমার কেমন হবে বান্দা তুমি একটু শুনিয়া লাও।